বাঙালি লিগকে আপনাদের স্বাগতম। তো আজ আমাদের কাছে এসছে একটা ইসম্যানের 18 অ্যাম্পিয়ার 48 ভোল্ট চার্জার। তো সমস্যা কি হয়েছে আমরা আগে খুলে একবার দেখব। খোলা হয়ে গেছে। প্রথমে দেখব ফিউজ ঠিক আছে। তো আমাদের এখানে ফিউজ আমাদের ওকে। তো দেখব মসফেট, পিএফসি মসফেট ওকে, পিডব্লিউএম মসফেট ওকে। তো এবার এর মধ্যে পাওয়ার সিরিজ লাইন দিয়ে দেখব কোথায় কি আসছে, কোথায় কি অসুবিধা দেখে নেব। সিরিজ দেব, সিরিজ দিয়ে দেখব লাইন আসছে কি আসছে না। তো আমাদের সিরিজ দেওয়া হয়ে গেল, না চার্জার চালু হচ্ছে না। তো দেখবো এবার সমস্যা কোন জায়গায় আছে। তো এখানে মিটারকে সেটিং করে নিলাম ডিসি ভোল্টে, কন্ডেন্সারে ভোল্টেজ মেপে নেব। হ্যাঁ, কন্ডেন্সারে ভোল্টেজ আসছে, পিএফসিও তৈরি হচ্ছে, কিন্তু আমাদের আউটপুট নেই, না আউটপুট কোনো ভোল্টেজ আসছে না। তাহলে সমস্যা কোথায়? আউটপুট নেই, সেটা তাহলে আমাকে এখানে দেখতে হবে সিএম 6805 আইসি ভোল্টেজ। তো 6805 আইসি ভোল্টেজের আগে দেখবো সুইচের ভোল্টেজ। সুইচে আমার এখানে 11-12 ভোল্ট আসছে, মানে আর সুইচ বন্ধ করলে এখানে সতেরো ভোল্ট আসছে, তার মানে এইদিকে পাওয়ার ঠিক আছে। তাহলে আমার এখানে সিএম 6805 আইসি কাজ করছে না। তাহলে আমাকে এখানে আবার দেখতে হবে। চার্জার রেডি হয়ে গেল, লম্বা ভিডিও হয়ে যাবে বলে অনেক সময় লাগলো বলে ভিডিওটা কাট করে করা হলো। তো এটা সমস্যা ছিল এই পিডব্লিউএম আইসিতে সিএম 6805-এর। তো সঙ্গে সঙ্গে এর পাশে যে দুটো ড্রাইভের জন্য 10 রেজিস্টার রেজিস্ট্যান্স আছে ওগুলোও খারাপ ছিল। তো আমাদের চার্জার রেডি হয়ে গেল। আউটপুট ভোল্টেজ আমরা দেখে নেব। এই যে আউটপুট ভোল্টেজ 65 আর পিএফসি ভোল্টেজ 380। তার মানে আমাদের চার্জার ওকে, ফুল চালু হয়ে গেল। থ্যাংক ইউ।